বিধায়িকা স্বপ্না মজুমদার যে পর্যটন শিল্পের বিষয়ে যে উত্থাপন করেছেন এখানে, তা খুব সুন্দর হয়েছে এবং আমার খুব ভালো লেগেছে। এবং উনি সময় উপযোগী উত্থাপন করাটা আমাদের রাজ্যে পর্যটন শিল্পটা আগামী দিন আরও এগিয়ে যাবে বলে আমি মনে করি। আমি সত্য দু একটা বিষয় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এর আগেও আমি এই বিধানসভায় আমি প্রশ্ন দিয়েছিলাম, তখন উত্তরে বলা হয়েছে চিন্তা ভাবনা নাই। পর্যটন শিল্প যদি উন্নয়ন করতে চায়, যদি এগিয়ে নিতে চায়, তাহলে সম্ভাবনা নাই, চিন্তা ভাবনা নাই, এই সমস্ত উত্তর যদি থাকে তাহলে ত্রিপুরায় পর্যটন শিল্প এগিয়ে যাবে বলে আমার মনে হয় না। বরিপাং সাথী একটা পাথরের মন্দির বড়মোড়া পাহাড়ের উপর, হাতাই কতরের উপর, খুব সুন্দর জায়গা। এটা মনটাং, বর্তমানে যে মনটাং আছে সে মনটাং থেকে কম নয়। ওইখানে গেলে মনোমুগ্ধ মনোরম দৃশ্য এবং ক্ষয়শরটাকে আমরা স্পষ্ট দেখতে পাই। প্রতি বছর দুইটা সময়, একটা কার্তিক মাসে এবং চৈত্র মাসে বাংলায় সেখানে মেলা হয়, প্রচুর লোক সেখানে সমাগম হয়। অনেক যারা মানসা করে পুণ্যার্থীরা সেখানে যায়। সেই জায়গাটাকে যদি আমরা পর্যটন শিল্পের মাধ্যমে যদি সেখানে কিছু একটা করা যায়, তাহলে সেখানে প্রচুর দর্শনার্থী এবং যারা পর্যটক ওরা যাওয়ার সম্ভাবনা খুব আছে। এবং আমাদের খোয়াই জেলার সভাপতি জয়দেব দেববর্মা মহোদয়ও তিনি আমাকে বলেছেন বিষয়টা, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নাকি উনি কাগজ দিয়েছেন, চিঠি লিখেছেন। সুতরাং বিষয়টি যদি মাননীয় মন্ত্রী মহোদয় খুব এত আমার 10 কোটি 15 কোটি লাগবে না, সেখানে অন্তত কিছু টাকা দিয়ে যদি সেটাকে যদি করা যায় তাহলে ওই পর্যটন শিল্পটা গড়ে উঠবে সেখানে। আরেকটাও হচ্ছে খোয়াই ন্যাশনাল হাইওয়ের উপর বেলফাঙ্কের যে কর্নারটা আছে, টার্নিং মোড়টা, একটা বড়মোড়া পাহাড়, সেখানে একটা লেক আছে প্রায় 1 কিলোমিটার। এবং সেখানে যদি ভিউ পয়েন্ট যদি করা যায় খুব ভালো হবে, কারণ হাইওয়ের উপর। এবং খুব ওইখান থেকে আমি পাহাড়ে কিছুদিন আগে ফরেস্ট ডিপার্টমেন্ট একজন রেঞ্জারকে নিয়ে আমি গিয়েছিলাম, আমি ঘুরেছিলাম পাহাড়ের উপর, ঠিক চূড়ায় উঠেছিলাম। সেখান থেকেও খোয়াই শহরটা একদম সুন্দর দেখা যায়। এবং সেখানে পিকনিক স্পট যদি করা যায়, পিকনিক স্পট সহ সেখানে ফিশ অ্যাকোরিয়াম করার জন্য একটা বড় পুষ্কিনের দোকানের মতন আছে, একদম পাকা দেওয়া আছে। সেখানে যদি আমরা থাই কইটা যদি নিয়ে আসি বা জাপানি কই যদি নিয়ে আসি, সেখানে কালারফুল যে মাছটা সেখানে রাখি, ওই রকম কিছু যদি করতে পারি তো জায়গাটা খুব সুন্দর হবে বলে আমি মনে করি। বিষয়টা মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। আরেকটা হইল কমলপুরে ছানারা রিয়াংপাড়া, ছানাইয়া রিয়াংপাড়া, সেখানে জলপ্রপাত আছে। ওইটাও যদি আমরা পর্যটনের ভিতরে নিয়ে আসতে পারি, সেই ছানারা রিয়াংপাড়াটাও অনেক সুন্দর পর্যটন হবে, কেন্দ্র হবে এবং দেখার মতন সেখানে অনেক কিছু আছে। এবং রাস্তাঘাট ইতিমধ্যে কিছুটা হয়েছে, সেটা রাস্তাঘাট যদি করে দেয় অন্যান্য জায়গা থেকেও সেটা মানে মনোমুগ্ধ দৃশ্য কম নয়। আপনারা একবার মাননীয় মন্ত্রী মহোদয় একবার ভিজিট করে দেখতে পারেন। তাই আমি অনুরোধ করব এই কয়েকটি এলাকায়, যেটা আমার প্রস্তাব, ওইখানে যদি পর্যটন শিল্পে গড়ে ওঠার জন্য যত যা কিছু করার সেটা মাননীয় মন্ত্রী মহোদয় যদি করেন তাহলে আমরা খুশি হব। ধন্যবাদ। স্যার প্লিজ স্যার, ডেপুটি